হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি পল্লবী, আর তুমি? তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি অনেক দিন পর ব্লগ শ্যুট করছি, আর বিশেষত খুব আমি ব্লগ একটা দিই না, তার সেটা তোমরা সবাই জানো, কারণ আমি বেশিরভাগ টাইম শর্ট রিলসেই পোস্ট করে থাকি। তো যাই হোক, আজকে আমি একটু বেরোবো, মানে আমাদের পাশের গ্রামেই, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আগে আমি রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে পর তোমাদের সাথে দেখা হচ্ছে। পাশে কে? রোহান। তো চলো রেডি হয়ে নিই আমরা। তো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি। আজকে আমরা সবাই মিলে হলুদ ড্রেস পরেছি। আমি পরেছি, রোহান, ওইদিকে বৌদি, পুচকি, আমরা সবাই মিলে আজকে হলুদ জামা পরেছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো এরপর আমরা রেডি হয়ে গেছি, যেহেতু এরপর আমরা বেরোবো। তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে কি মেনু A to Z। এই যে তোমাকেই বলছি, এতক্ষণ ধরে কি ভাবছো? তো ঝটপট লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রিলস ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়। তো আমার এই ব্লগটা পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো প্লিজ। তো আমরা রেডি হয়ে গেছি যেহেতু, এরপর আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আমরা উঠবো। তো এখন কি লাগছে বলো তো? গরম লাগছে রেডি হয়ে পড়ে, তার কারণ এখন খুব একটা গরমও না, আর ঠান্ডাও একটা যে প্রচুর আছে সেরকমটাও না, মানে ঠান্ডা গরম দুটোই একদম মিশিয়ে আছে। তো চলো এরপর আমরা যাই ওইখানে। কি হলো? এসো। কি রোদ দিয়েছে, প্রচুর রোদ। তো চলো যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এটা আমাদের গ্রামের মনসা মন্দির, আর আমরা যাব এই সাইডে, এই রোডটা দিয়ে। এটা আমাদের যাওয়ার গ্রাম যেটা পড়ে সেটা হচ্ছে ব্রাহ্মণডাঙ্গা, আর আমরা যেটাতে থাকি সেটা হচ্ছে কাজলা। তো আমরা যখন বেরিয়েছিলাম একজন কম ছিল, এটা হচ্ছে আমার জেঠিমা। আমার জেঠিমাও যাচ্ছে আমাদের সাথে। ব্রাহ্মণডাঙ্গা যাওয়ার পথে এই পুকুরটা পড়ে, আর আমরা সোজা যাব। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এর আগেও বলেছি ব্লগটা শুরু করার আগে, তো আরও আরেকবার বলে দিই, আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু কীর্তন উপলক্ষে যাচ্ছি, আর যা কিছু হবে আইটেম সব কিছুই নিরামিষ, কিন্তু কোনো ভিআইপি রকমভাবে খাওয়া দাওয়া হবে না। তো আমরা দেখো গ্রামে ঢুকে গেছি। শুরুতেই যেটা পড়ে সেটা হচ্ছে এই কালী মন্দিরটা, তার পাশেই দেখো ছোট দাদুদের বাড়ি, ওইখানেই কীর্তন হচ্ছে, এই যে দেখো। আর এদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো, সেই কারণেই এসেছি। তো আজকে রোদ আর গরম কি বলবো, অসহ্যকর। তো সেই কারণে আমরা এখন একটু ছায়া দেখে দাঁড়াবো, সেই কারণে ওই বাড়িটাতে। তো সেখান থেকে দূর থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা একটু দাঁড়িয়ে পরে তারপর প্যান্ডেলে ঢুকবো। এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে, উঠবে এরপর। তো চলো, এরপর আমরা বসে পড়েছি। তো প্রথমে দেখো পাতা দেওয়ার পর লবণ আর শাক, তারপরে ভাত দিয়ে দিয়েছে, সব কিছু নিরামিষ। তো তারপরে দেখো সবজিটা প্রচুর গরম ছিল। তারপরে দেখো ডাল দেওয়া হয়েছে, আর বিশেষভাবে কিছু হয়নি। তো বাকিটাও দেখাচ্ছি এরপর কি হবে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, যে বাচ্চা নিয়ে খেতে গেলে কোথাও অনুষ্ঠানে তো কি করে বাচ্চারা, তোমাদের কি এরকম হয়? তো সেটাই তোমাদেরকে দেখাবো, আমাদের পুচকি কতটা দুষ্টুমি করে বা কি করে দেখো খেতে বসে, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট।
তোমার ঘরের পাশেই একটা বড় স্টোর আছে, ওখানে ঢুকিয়ে দিবে। এইদিকে দেখ সবাই কার খাওয়া হয়ে গেছে, খেয়ে নে। ঠিক আছে লিবে, এখন ভাতটা খাও। অমনি করে খাওয়া যাবে না, না ওইরকম করে খাওয়া যাবে না, ওইরকম করে খাওয়া যাবে এখানে। তুমি ভাতটা খাও, ভাতটা খাও, ভাতটা খেয়ে আচ্ছা লোক উঠে পালাবো। হ্যাঁ, লোকের মুখগুলো না দেখে খা। কারণ না দিতেও পারে, কারণ না দিতেও পারে। তো তোমরা এতক্ষণ ধরে ওকে দেখলে, দেখে পরে তোমাদের কি মনে হলো যে ও কি শান্ত নাকি একটু বেশি শান্ত? তো যাই হোক, ও যে কথাটা বললো সেটার মানে কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়েছো, আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে এসছে, আমাদেরকে পায়েস দেওয়া হয়ে গেছে। আর আমাদের পরে যেহেতু আরও ব্যাচ বসবে, ওদেরও তো খিদে পেয়েছে, তো চলো আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখানে পুচকি তাড়াতাড়ি করে খেতে পারছে না, সেই কারণে ওর মা একটু ওকে খাইয়ে দেবে, কারণ ও লেট করছে খেতে। খাওয়া দাওয়ার ব্যাপারটা কি জানো তো, একটু ঠান্ডা গরম এরকমের মাঝামাঝি থাকলেই বেশ ভালো হয়। আর এত গরমের মাঝে না খেতে কোথাও যেতে একদমই ইচ্ছে করে না। গরমে আমাদের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে, মানে খেতে বসে ঘাম মুছবো নাকি খাবো সেটাই ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, সেই রকম করে খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়লাম। আর সামনে যাচ্ছে আমার জেঠিমা। এরপর আমরা হাত ধোয়ার জায়গা খুঁজে বলছি যে কোথায় হাত ধুতে যাবো। তো যাই হোক চলো, সেটা আমরা দেখতেও পেয়ে গেছি। সামনেই আমাদের ওখানে সরকারি যেহেতু জলে হাত ধোয়ার বা খাওয়ার ব্যবস্থা করেই রেখেছে, তো সেইখানেই হাতটা কেননা ধুয়ে নিই। তো সেই দিকেই আমরা এগোচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব থেকে মজার ব্যাপার কি বলো তো, এই সামনে বাড়িগুলো যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কর্মকার বাড়ি আমার দাদুর ভাইদের। কারণ আমার দাদু ওরা 9 ভাই, এই গ্রামটা অর্ধেকটা ওরাই জুড়ে নিয়েছে। তো আমাদের জায়গা হয়নি, সে কারণে আমরা পালিয়ে গিয়েছি অন্য মানে পাশের গ্রামে, যেখান থেকে আমরা এলাম আর কি। তো যাই হোক চলো, হাতটা আগে ধুয়ে নিই বেশি বক বক না করে। এরপর চলো মেন যেখানে তোমাদেরকে দেখাবো সেটা হলো এই মন্দিরটা, মানে আমার ছোট দাদুদের যে মন্দিরটা আছে, এই মন্দিরটা আমরা সেই কার উপলক্ষেই হচ্ছে খাওয়া দাওয়া করতে এসেছি। তো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে আমি কখনো এর আগে আসিনি, কারণ আমি এইখানে উঠিনি, মানে এই দাদুদের এই যে মন্দিরটা আছে সেখানে আমি আসিনি, এই প্রথম এলাম। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই, আমি এসছি খাওয়া দাওয়া করতে, কিন্তু এই মন্দিরে আসিনি। আমি খাওয়া দাওয়া করে জাস্ট বাড়ি চলে যাই। তো যাই হোক, আমি যেহেতু ব্লগ শ্যুট করছি, তো তোমাদেরকে সব কিছু দেখানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সে কারণে দায়িত্ব বলো বা অন্য কিছু, যাই হোক আমি দেখিয়ে দিই। তো সেই কারণে দেখিয়ে দিলাম। তো চলো এরপর আমরা বাড়ি যাই নাকি, না এখানেই থাকবো? বাড়ি তো যেতেই হবে, এখানে তো আর কেউ রাখবে না খাওয়া দাওয়ার পর, তাই নাকি? তো চলো যাওয়া যাক এত রোদে। খাওয়ার পর আমাদের অবস্থা দেখো, এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা আমার এখান পর্যন্তই। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, পরিবারের সাথে এনজয় করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা রিলসে, কালকেই দেখতে পাবে আমাকে অন্য রিলসে। তো যাই হোক, আমার রিলস আর যদি কম করে আমি ব্লগ দিই, তো যাই হোক আমার রিলসগুলো দেখো আর ব্লগগুলো দেখো,
আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো তোমরা সবাই। তোমাদের সবাইকে টাটা।